রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে যেহেতু তারা তখন আলাপ করলেন যে তত্ত্বাবধায়ক সরকার কথাটা বললে সেটা ১-১১-র মতো শোনায়, কাজে সে সরকার হবে না। মানে সারা দেশে আগুন জ্বলছে, ব্যাপক অনিশ্চয়তা, সংবিধান কিভাবে রক্ষিত হবে, কিভাবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এগুলো কিচ্ছু নিয়ে তখন শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা নাই। তিনি বলছেন তিনিই সভাপতিত্ব করছেন এবং একটা কি নামের সরকার গঠিত হবে এই নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ চলছে। তিনি বলেন যে তারা কথা বলেন তত্ত্বাবধায়ক হলে ১-১১-র মতো হয়, জাতীয় সরকার গঠিত হয়ে গেলে মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠিত হয়ে গেলে সেটা একটা লম্বা মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারে, তাই তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেন এবং রাজনৈতিক দলগুলো বেরিয়ে যায় যে তারা এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতিকে জানাবে। তিনি বলছেন যেহেতু সংবিধানের কাঠামোতে কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করাটা শাস্তিমূলক অপরাধ এবং এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, ওটা হবে বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহের শামিল, এটা তো আমি জানি। তাই সরকার যে গঠন করতে যাচ্ছি সেটা তো সংবিধানে নেই। দেশের এই সংকটময় অবস্থায় আমি নিজে ৮ তারিখে ২০২৪ সালের ৮ই আগস্ট তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে কথা বলি, তার সঙ্গে পরামর্শ করি যে এই অবস্থায় কি করা যায়। সংবিধানের আর্টিকেল ১০৬-এর বিধান মতে আপিল বিভাগের কাছে তাদের মতামত চাইলাম। তখন মানে মব জাজেস কোয়ার্টার ভাঙছে, সুপ্রিম কোর্টের সামনে বিপুল পরিমাণ ছাত্র জনতা জড়ো হয়ে থাকছে যাতে কিছুতেই আবারও তখনকার বিচারপতিরা কোনো বেঞ্চ বসাতে না পারেন। এবং ৭ই আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ২ বিভাগের সকল বেঞ্চের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। তাহলে ৮ই আগস্ট এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে তাকে পরামর্শ দিতে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ বসে, এটা তো ডাহা মিথ্যা কথা। এমনকি জামাত নেতা আইনজীবী শিশির মনির তিনি সংস্কার কমিশনের সভায় আলী রিয়াজের দরবারে বসেও বলেছেন যে যে কোনো সময় এটা নিয়ে যে কোনো পক্ষ আদালতে মামলা করতে পারে, কারণ ওই দিন ওই সময় কোনো বেঞ্চ বসে নাই আপিল বিভাগে।